বিসমিল্লাহির রহমানির রহিম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথ টিউটর ভিডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে অসংখ্য শুভেচ্ছা। আজ আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 4.1-এর 1 নং প্রশ্নের সমাধান নিয়ে। 1 নং প্রশ্নে বলা আছে যে সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর বর্গ নির্ণয় করো। এখানে অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে। এ পর্বে আমরা ক থেকে ও নং পর্যন্ত প্রশ্নের সমাধান করব। তাহলে চলো দেখি ক নম্বরে কী আছে। ক নম্বরে আমাদের দেওয়া আছে যে 5a + 7b। তাহলে আমরা লিখব ক নম্বরের সমাধান করব। তাহলে এখানে আছে কি যে 5a + 7b। তাহলে এর বর্গ নির্ণয় করতে হবে সূত্রের সাহায্যে। তাহলে আমরা লিখব এখানে যে 5a + 7b এর বর্গ। আমরা যেহেতু এর বর্গ লিখছি তাহলে আমরা কি লিখতে পারি যে 5a + 7b এর উপর আমরা বর্গ চিহ্ন অর্থাৎ হোল স্কয়ার দিতে পারি। এখন লক্ষ্য করো, যদি 5a কে আমরা a মনে করি এবং 7b কে যদি b মনে করি তাহলে আমাদের কি হলো a + b হোল স্কয়ার। তাহলে a + b হোল স্কয়ারের সূত্র আমরা শিখছি কি a স্কয়ার। a স্কয়ার বলতে কি 5a হোল স্কয়ার প্লাস 2 ইন্টু a হলো 5a ইন্টু বি হইল কত 7b প্লাস বি স্কোয়ার মানে 7b এর হোল স্কোয়ার। তাহলে আমরা যদি এখন এগুলোর ভাঙাই তাহলে আমরা কি পাই লক্ষ্য করো। তাহলে 5 এর যদি স্কোয়ার করি তাহলে কত হয় 5 × 5 = 25 অর্থাৎ 25 এর স্কোয়ার করলে এ স্কোয়ার প্লাস এখানে যদি আমরা 2 দিয়ে গুণ করি 5 × 2 = 10 7 × 10 = 70 অর্থাৎ 70ab প্লাস 7b কে যদি হোল স্কয়ার করি অর্থাৎ 2টা 7b যদি গুণ করি তাহলে কত হয় 7 × 7 = 49 অর্থাৎ 49b স্কয়ার। তাহলে এটাই হলো আমাদের 5a + 7b এর বর্গ। তাহলে এটা কি আমাদের আনসার। আশা করি বুঝতে পেরেছ। তাহলে এবার আমরা খ নাম্বার প্রশ্নের সমাধান করব। খ নাম্বার কি দেওয়া আছে লক্ষ্য করো। খ নাম্বারে দেওয়া আছে 6x + 3। তাহলে আমরা যথাযথ লিখব যে 6x + 3 এর বর্গ। তাহলে 6x + 3 এর বর্গ তাহলে আমরা বর্গ চিহ্ন দেব এখন। তাহলে 6x + 3 এর উপর হোল স্কয়ার। তাহলে আমরা 6x কে যদি আমরা a মনে করি এবং 3 কে যদি আমরা b মনে করি তাহলে আমরা কি পাই তাহলে a + b হোল স্কয়ার। তাহলে যথাযথ a + b হোল স্কয়ারের ফর্মুলা কি আমরা জানি a স্কয়ার + 2ab + b স্কয়ার। তাহলে আমরা এখানে লিখব যে a স্কয়ার মানে 6x এর হোল স্কয়ার প্লাস 2 ইন্টু a হলো আমার কত 6x তো b হলো কত 3 প্লাস b স্কয়ার মানে 3 স্কয়ার। এখন যদি আমরা এটাকে বাংলায় লিখি তাহলে আমরা কি পাই লক্ষ্য করো। তাহলে এখন এটাকে বাংলায় 6 × 6 = 36 অর্থাৎ 36 এর x স্কয়ার প্লাস 6 × 2 = 12 আর 3 × 12 = 36 অর্থাৎ 36x প্লাস 3 স্কয়ার করলে কত হয় 3 × 3 = 9 অর্থাৎ 9। তাহলে এটা হলো আমাদের কি আনসার। আমরা 6x + 3 এর বর্গ কত পাইলাম সূত্রের সাহায্যে 36x² + 36x + 9। তাহলে এটা হলো আমাদের আনসার। আশা করি বুঝতে পেরেছ। তাহলে এবার আমরা আলোচনা করব গ নাম্বার প্রশ্নের সমাধান নিয়ে। লক্ষ্য করো গ নাম্বারে কি আছে। তাহলে গ নাম্বারে আমাদের যা দেওয়া আছে আমরা লিখি যে গ নাম্বার গয়ে আছে আমার 7p - 2q। তাহলে আমরা এর বর্গ লিখবো। তাহলে লিখবো কি আমরা যে 7p - 2q এর বর্গ। তাহলে আমরা যথারীতি লিখতে পারি কি যে 7p - 2q এর হোল স্কয়ার। এখন 7p কে যদি আমরা a মনে করি এবং 2q কে যদি আমরা b মনে করি তাহলে আমরা কি পাইলাম এখন লক্ষ্য করো। তাহলে আমরা এখানে পাইলাম যে a - b হোল স্কয়ার। তাহলে a - b হোল স্কয়ার ফর্মুলা আমরা কি জানি a - b হোল স্কয়ার ফর্মুলা জানি যে a স্কয়ার - 2ab + b স্কয়ার। তাহলে a স্কয়ার বলতে 7p এর হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু a বলতে আমার 7p b কত 2q
প্লাস বি স্কোয়ার মানে 2q এর হোল স্কোয়ার। তাহলে আমরা এখন এটা যদি ভাঙাই তাহলে কি আমরা কি পাই লক্ষ্য করো, আমরা এটা ভাঙাইলে পাই 7 7 49 অর্থাৎ 49 পি স্কোয়ার মাইনাস 7 দুগুণে 14, 14 দুগুণে কত 28 অর্থাৎ 28 পি কিউ প্লাস 2 দুগুণে 4 অর্থাৎ 4 কিউ স্কোয়ার। তাহলে এটাই হলো কি আমার 7p মাইনাস 2q এর বর্গ। তাহলে আমরা কি এটাই আমাদের আনসার। আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা আলোচনা করব বড় ঘ নাম্বার। বড় ঘ নাম্বারে কি আছে, আমরা এখানে একটা দাগ দিই, আমরা এই পাশে লিখি। তাহলে বড় ঘ নাম্বারের সমাধান আমরা এখন করব। তাহলে বড় ঘ নাম্বার কি দেওয়া আছে, বড় ঘ নাম্বার দেওয়া আছে ax মাইনাস by। তাহলে ax মাইনাস by, তাহলে আমরা যথারীতি পূর্বের নিয়মেই করব। তাহলে কি লিখবো আমরা ax মাইনাস by এর বর্গ। তাহলে আমরা যথারীতি বর্গ চিহ্ন দিব, তাহলে লিখবো কি ax মাইনাস by এর হোল স্কোয়ার। ax কে যদি আমি a মনে করি এবং bx কে যদি b মনে করি তাহলে আমরা কি পাইলাম a মাইনাস b হোল স্কোয়ার। তাহলে a মাইনাস b হোল স্কোয়ারের ফর্মুলা আমরা জানি, কি জানি a স্কোয়ার অর্থাৎ ax স্কোয়ার মাইনাস 2 ইন্টু a বলতে আমার ax, b বলতে আমার by প্লাস by এর হোল স্কোয়ার। এখন যদি আমরা এটাকে ভাঙাই লিখি তাহলে কি লিখতে পারি a স্কোয়ার x স্কোয়ার মাইনাস 2ax by, তাহলে কি লিখতে পারি আমরা 2abxy প্লাস b স্কোয়ার y স্কোয়ার। তাহলে এটা হলো আমার বড় ঘ নাম্বারের আনসার। আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা আলোচনা করব ও নাম্বার প্রশ্নের সমাধান নিয়ে। তাহলে ও নাম্বারে কি আছে লক্ষ্য করো, ও নাম্বারে দেওয়া আছে যে এক্স কিউব প্লাস এক্স ওয়াই এর সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে হবে। তাহলে আমরা লিখবো এখানে যে এক্স কিউব প্লাস এক্স ওয়াই এর বর্গ। তাহলে আমরা কি যেহেতু বর্গ লিখছি আমরা বর্গ উঠে কি লিখতে পারি এক্স কিউব প্লাস এক্স ওয়াই এর হোল স্কোয়ার। আমরা এই এক্স কিউব পুরাটাকে আমরা এ মনে করব এবং এক্স ওয়াইকে আমরা বি মনে করব। তাহলে আমরা কি পাই লক্ষ্য করো, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে আমরা লিখব এ স্কোয়ার বলতে কত এক্স কিউবের হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এ হলো আমার এক্স কিউব, বি হইল কত এক্স ওয়াই প্লাস বি স্কোয়ার মানে এক্স ওয়াই এর হোল স্কোয়ার। তাহলে আমরা এটাকে যদি ভাঙাই তাহলে এখানে দুইটা এক্স কিউব যদি আমরা গুণ করি তাহলে কত হয় এক্স টু দি পাওয়ার 6 প্লাস 2x কিউব, এখানে আছে এক্স, তাহলে কত হলো এক্স টু দি পাওয়ার 4y। তাহলে 2x টু দি পাওয়ার 4y প্লাস এটাকে যদি আমরা ভাঙাই তাহলে কী হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। আশা করি বুঝতে পারছো। তাহলে এটাই হলো আমার 1 নম্বরের আনসার। তাহলে আমরা এখানে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করলাম ক থেকে ও পর্যন্ত বর্গ নির্ণয় করলাম। আশা করি তোমরা ভিডিওগুলি বুঝতে পেরেছ। যদি তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবে এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবে। আর যদি এই চ্যানেলটি তোমরা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অন করে দিবে। ধন্যবাদ সবাইকে।